হাই ফ্রেন্ডস, আমি পায়েল। আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ আলু মটর পনিরের রেসিপি। এই দারুণ সুস্বাদু আলু মটর পনিরের রেসিপিটি আমি কিভাবে বানাই তাহলে চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আমুলের পনির, আর নিয়েছি কিছু স্কোয়ার করে কেটে নেওয়া আলু, আর কিছু মটরশুঁটি। এই মটরশুঁটিগুলোর মধ্যে আবার কিছু মটরশুঁটির কলও বেরিয়ে গেছে। এখন কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, তারপর পনিরগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে পনিরগুলোকে ভেজে নেব। পনির ভাজতে ভাজতে এর মধ্যে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে নেব। আপনারা চাইলে অবশ্য পনির না ভেজেও রান্না করতে পারেন। এখন আমি পনিরটাকে হালকা করে ভেজে নিচ্ছি। পনির ভাজা আমার হয়ে গেছে, একটা পাত্রে তুলে রেখে দিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা 10 থেকে 20 সেকেন্ড মতো ভেজে নেব। তারপর যখন একটা সুন্দর গন্ধ উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্কোয়ার করে কেটে নেওয়া আলুর টুকরোগুলোকে। আলুর টুকরোগুলো দিয়ে দেবার পর মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে এখন আমি ভেজে নেব। আলুর গায়ে বেশ একটা লাল লাল রং আসবে সে পর্যন্ত ভেজে নিতে হবে। আর মাঝখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এতে করে লবণটা আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। মাঝখানে একটু ফাঁক করে নিয়ে ওই তেলের মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এতে করে কালারটা দারুণ সুন্দর আসবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের 2টো টমেটো আর মটরশুঁটি। এবারে আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। এভাবে একবার আলু মটর পনিরের তরকারি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখন আমি কিছু মশলা অ্যাড করছি। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর নিয়েছি এখানে পরিমাণ মতো লবণ। লবণ আমরা পনিরেও দিয়েছিলাম ভাজার সময়, আলু ভাজার সময়তেও দিয়েছিলাম, সে কথা মাথায় রেখে এখন লবণটা অ্যাড করলাম। তারপর এখানে অ্যাড করেছি 1/2 চামচ পরিমাণ আদা বাটা। সব কিছু ভালো করে কষিয়ে নেবার পর গরম জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা পনিরটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়ে আসছে। এখন আমি ঢাকা দিয়ে রান্না করে নিলাম প্রায় 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর যতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে। এটা একদম নিরামিষ রান্না, অসম্ভব টেস্টি এই রান্নাটা। আপনার বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের দারুণ ভালো লাগবে। আমার আজকের এই মটর পনির রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপির সাথে দেখা হবে।